আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমাদের বাংলাদেশের আদালত আমাদের এক মজলুম আলেম দ্বীন, যাকে দেখতে মনে হয় পিচ্চি, দেখতে মনে হয় কাঁচা মরিচ, কিন্তু জাল আছে, রফিকুল ইসলাম মাদানী। আজকে নেটের ভিতরে দেখলাম তাকে মুক্তি দেওয়া হয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আমি সরকার বাহাদুরকে বলবো, শুধু একজন নয়, আমার মামুনুল হক, আমার আমির হামজা সহ যত আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ আছে, নির্বাচনের আগেই আপনি তাদের সবাইকে মুক্তি দিয়ে দেন। বলি আমিন। কারণ আলেমরা কারো শত্রু না, কথা বলে না বাবা, আলেমরা কারো শত্রু না। একটা মানুষের অন্তিম সময়ের চাইতে বিপদ মুহূর্ত আর একটাও নাই। ওই সময়ে আল্লাহ পাক বলেন, তোমার যে ভেতরে কি হয় আমি আল্লাহ সেটা বুঝি আর জানি। এই মুহূর্তে একজন আলেম দ্বীন তোমার পাশে থাকলে তোমার অনেক উপকার হবে, কারণ আলেম হলো আমি আল্লাহর পক্ষের লোক। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্য আলেমের সাথে মহব্বত বাড়াবো না কমাবো? আলেম যদি ভালো থাকে ইনশাআল্লাহ আমরাও ভালো থাকবো ইনশাআল্লাহ। লিমাযা দাউতানি, আপনি আমাকে কেন ডেকেছেন? বলছে তুমি আমার ইদানিং খুব খারাপ ব্যবহার করতেছো মানুষের সাথে। বলে কেন? বলে এই মুহূর্তে আমার এক উম্মত আমার কাছে এসে কাঁদতেছে, থরথর করে কাঁপতেছে, তার ভিতরে জালজালা পয়দা হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। তুমি নাকি তার দিকে আর চোখে চেয়েছিলে, বড় বড় চোখ পাকাইয়া তাকাইছিলে। এটা কেন করেছ? মানুষের সাথে খারাপ ব্যবহার করা কি কখনো উচিত? আজরাইল আলাইহিস সালাম বলেন, সুলাইমান পয়গম্বর, একবারও আপনি ভাববেন না আমরা আল্লাহর ফেরেশতা কারো উপরে কোনো জুলুম করি না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন মালাইকাতুন গিলাযু শিদাদুল ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যে সমস্ত ফেরেশতা সৃষ্টি করেছি, গিলাজুন তারা খুবই কঠোর, শিদাদুন খুবই শক্তিশালী, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম আমি আল্লাহ তাদেরকে যা নির্দেশ দেই তার অন্যথা তারা করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আমি যা নির্দেশ দেই এই নির্দেশটা বাস্তবায়নের জন্য রাত দিন 24 ঘন্টা তারা ব্যস্ত থাকে। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা রাত দিন 24 ঘন্টা ফেরেশতারা কার গোলামি করে? লা ইয়াফতুরুন এখান থেকে একটা সময় ফুরসত নেয় না, বিশ্রাম নেয় না, কখনো নাস্তা পানি করার জন্য আরামায়েশ নেয় না, সব সময় ফেরেশতারা কার গোলামি করে। সুতরাং সুলাইমান, আপনি আমাকে বলছেন আমি তার প্রতি ইনজাস্টিস করেছি? না, আমি এটা করি নাই। তো কেন তাকায়ছিলে? তোমার চাহনি আর রহমতের ফেরেশতার চাহনি কি এক হবে? কথা কন না কেন? রহমতের ফেরেশতা তো তুমি নও, তুমি তো হচ্ছ কি? মালাকুল মউত, মালাকুল মউত। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আমাদের জান কবজের জন্য আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছেন সে কে? আজরাইল, মালাকুল মউত। কোরআন থেকে আপনাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাই দিলাম। আল্লাহ পাক বলছেন, এরপরে আজরাইল যখন তোমার মউত দিয়ে দিবে, জান কবজ করবে, তখন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। যে যেখানে দৌড়াদৌড়ি করো, লুকায়া থাকো, যে যেখানে রোমের ভিতরে বসে ষড়যন্ত্র করো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ওই সময়ে কোথাও সুযোগ থাকবে না, যেতে হবে কার কাছে? তো আজরাইল, তুমি এভাবে তাকাইছিলে কেন? আজরাইল বলছে, দেখুন আল্লাহর প্রতি আমার নির্দেশ হলো, আমি আসতেছিলাম এই রাস্তা দিয়ে, আল্লাহ আমাকে বলতেছিল, এই আজরাইল দেখো তোমার সামনে যে লোকটা আছে না, বলে হ্যাঁ,
এই লোকের জান কবজ করার জন্য তুমি দ্রুত গতিতে চলে যাও চলে যাও চলে যাও সেই সিন্ধু প্রদেশ অর্থাৎ ভারতবর্ষে। অথচ লোকটা আছে সুলাইমানের, কথা বলে না, কোথায় আছে সুলাইমানের দরবারে, সুলাইমানের দরবারে। আমি আশ্চর্য হচ্ছিলাম, এই লোকটা এইখানে আছে আর আমি তার জান কবজ সিংহ প্রদেশ সেই ভারতবর্ষে গিয়ে আমি তার জানটা কবজ করব। আমি তো বাতাসের গতিতে সা করে কারেন্টের গতিতে সেখানে পৌঁছে যাব, এই লোকটা ওখানে কেমনে যাবে? বলে আজরাইল, এই লোকটার ব্যাপারে তোমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়েছে এটাই সঠিক। বলে সেটা কেমন? বলে ওই লোকটা আমাকে বলতেছিল, আল্লাহর পয়গাম্বর সুলাইমান, আমি এত ভয় পাইছি সম্ভবত আজরাইল আমার জান কবজ করার জন্য আপনার দরবারে আসবে, আমি আজরাইলের সামনে দাঁড়াবো না, ওর সামনে কখনো হাজির হব না। আপনি আমাকে এখান থেকে ওই বাতাসের মাধ্যমে আপনি তাড়াতাড়ি সিংহ প্রদেশ ভারতে পৌঁছায় দেন। আমি তো তাকে ভারতে পৌঁছায় দিয়েছি। এই কথা বলাও সালাম এই আজরাইল আলাইহিস সালাম বলেন, আপনার সাথে যখন আমি কথা বলি তার আগেই আমি ওই লোকটার কামটা সেরে এসেছি। তার মানে তার জানটা কবজ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান এখান থেকে কি বুঝাতে চাই? যিনি যেখানে আছি, যে অবস্থায় আছি, আজরাইল জান কবজ করার জন্য আমার আপনার কোনো ওই আজরাইলের কোনো সমস্যা আছে নাকি? জোরে কোন সমস্যা আছে নাকি? সব সময় আমরা যার দৃষ্টিতে আছি তিনি কে? আরো জোরে কোন তিনি কে? যার মাধ্যমে জান কবজ করাবেন তাকে পাওয়ার বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? সুতরাং আল্লাহকে ভয় করব। আজকের মাহফিলে কোরআনের কথা শুনবো যারা, এই মুহূর্তে আরেকটা বার হাতটা তুলে দেখাই তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে ভাইজান, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যেখান থেকে পড়েছি কোরআনে কারীমের 30 নম্বর পারা, 30 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুন নাজিআত, 37 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আজকে পৃথিবীতে অনেকেই অনেককে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, কথা কম দিচ্ছে কিনা? তো জান্নাতের সার্টিফিকেট কার জন্য হবে, কার জন্য হবে না, আজকের আলোচনার ভিতরে সে আলোচনা আছে। সুবহানাল্লাহ কর। আমাকে যদি আজকে একজন কয় হুজুর আপনি আস্ত জান্নাতি, তো এটা তো আসলে মিল থাকতে হবে কোরআন হাদিসের সাথে। তো আসলে কে জান্নাতি কে জাহান্নামী সেই কথাটা কোরআন থেকে ইনশাআল্লাহ ফতোয়া দেওয়া হবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাতে কি আপনাদের সমস্যা আছে? কোরআন যদি সমাধান দিয়ে দেয় আমাদের কোনো টেনশন নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুইটা খারাপ দোষ থাকলে একটা মানুষ সরাসরি একেবারে খাঁটি জাহান্নামী। কয়টা দোষ? কথা বলেন, কয় দোষ? দুইটা গুণ থাকলে সে খাঁটি জান্নাতি। বেশি হলো না কম হলো? সমান সমান হলো না? কথা কন কি হলো? সমান সমান হয়ে গেল। এখন আমরা দোষ ধরবো না গুণ ধরবো? তো আগে দোষটাই আলোচনা করি। আল্লাহ তাই করেছেন। কেন করলেন? একটা মানুষ পায়খানার ভিতরে পড়েছিল, এখন সেই মানুষটাকে আপনি ওখান থেকে উঠে নিয়ে কোলাকুলি করবেন না? করবেন চাচা? আগে কি করবেন? নাকি নতুন এক সেট জামা বানানো ছিল ওটা এসে পরে দেবেন যে বাবা এগুলা ময়লা হচ্ছে ওর উপরে এটা পর, তাই করবেন? কি করবেন? কেমন করে পরিষ্কার করবেন? ওর গাও ধার দিবেন না। এই যে এখন ওদের নল নামছে না, পাইপ, একেবারে যেটা চিরচির করে যায়, ওটা দিয়ে আপনি আগে স্প্রে করে ওই যা যা ছিল এগুলো ধুয়ে মুছে সাফ করে পোশাকগুলো খুলে ফেলে আরো সাবান, সোটা, ডিটারজেন্ট পাউডার দিয়ে খালি ঝামা দিয়ে এরকম
কথা কয় না। এই পাক সাফ করার পরে নতুন জামা পরাবেন, আতর মাখাবেন, সুরমা মাখাবেন, তারপরে না কোলাকুলির চিন্তা আছে। তাও চিন্তা হয় বাবা কোনটি যে ভরে আসে রে, যেরকম ঠিক না ঠিক। তো অনুরূপভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যারা জাহান্নামে আছে আমি আগে ওদেরকে ওখান থেকে উঠাবো, তারপরে জান্নাতের পোশাক পরাবো। আল্লাহর কারবার সিধা না উল্টা? কথা কয় না। সিধা না উল্টা? আমরা না উল্টা পাল্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা খারাপ দোষের এক নম্বর হলো فَأَمَّا مَنْ طَغَى, যারা এই পৃথিবীতে বিদ্রোহ করে, সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, যারা এই পৃথিবীতে বাঁকা রাস্তায় চলে, এই ব্যক্তি এক নম্বর দোষে দোষী। দুই নম্বর আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। দুনিয়ায় যা পায় নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। এই শয়তানরা আখিরাত বিশ্বাস করে না, দুনিয়ায় যা পায় তাই নিয়ে খুশি থাকে। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? অবশ্য এই এলাকায় নাই। কে আছে তার নাম কোন দেখি, কোন? সেটা তো কবেন না। বাইরে আমার তার মধ্যে আমিও থাকতে পারি। কথা কন। যদি সেইটাই না হয়, কেন আমি আপনি দিনের প্রয়োজনে ভূমিকা রাখতে পারি না? ঠিক না বা ঠিক বলেন? ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যখন পেশ করেছেন, তার উপর একটা কথা, ছোট্ট একটা ঘটনা আলোচনা করব, শুনবেন। আল্লাহর নবীর দরবারে একজন মেহমান এসেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রস্তাব দিলেন কে আমার মেহমানটাকে তার বাসায় নিয়ে যাবে। সাহাবীদের ভিতরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি গনিমত হিসেবে মনে করলাম। এটা আমার জন্য অ্যাচিভমেন্ট, আমার জন্য সুবর্ণ সুযোগ মনে করলাম। আমি আপনার মেহমান নিয়ে বাসায় যাব। মেহমান নিয়ে উনি বাসায় যাচ্ছেন, আর মনের ভিতরে চিন্তা করতেছেন বিবিকে তো ইনফরমেশন দেই নাই, খাওয়া দাওয়া আছে না, কি অবস্থা, নিয়ে কি অপমানই হই, কি যে হয়। উনি মেহমানকে নিয়ে গিয়ে আস্তে করে বাইরে বৈঠকখানায় বসতে দিয়ে ভেতরে ঢুকছেন। যে বলতেছেন স্ত্রী কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরা মুসলমান ভালো থাকি মন্দ থাকি সবসময় প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। ভালো কথা। রাসূলুল্লাহ যে একজন মেহমান দিয়েছেন আমাকে, বাসায় কোনো খাওয়া দাওয়া আছে? বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানে খালি বুঝেন না মানুষ মরে গেলে এটা পড়া লাগে। যে কোনো বিপদ মুসিবত আসলেই কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ফজরের সময় যদি মাইকে শোনা যায় বাবা কেউ মরছে রে, ঠিক না ঠিক? আর আমি যখন ইন্না লিল্লাহ পড়ি তখন মনে করি যে তার জন্য দোয়া করলাম। বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আমি তার জন্য এতটুকু দোয়া করি নাই, আমি তার মৃত্যু থেকে আমি নিজে সবক নিলাম যে ও যেরকম মারা গেছে আমি ওই রকম ভাবে মরে গিয়ে আল্লাহর সামনে হাজির হব। অথচ আমরা ইন্না লিল্লাহকে ঢুকি চিপি যে ব্যাস দোয়া করে দিছি। নাউজুবিল্লাহ। কন আল্লাহর নবীর সাহাবী স্ত্রীকে বললেন রাসূলুল্লাহর মেহমান নিয়ে আসলাম, বাসায় কি কোনো খাবার আছে? বলে আল্লাহর কথা আল্লাহর কাছে সুপে দিলাম। জেনে রাখুন একটা শিশুর খাবার কোনো মতো আছে, এতটুকুন আটা আছে, আর এক পেয়ালা একটা গ্লাস দুধ আছে,
এর বেশি কোনো কিছু আমার বাসায় নাই। বলে তাহলে মেহমানকে কি আমরা অপমান করে বাসা থেকে তাড়ায় দেব? বলে কোশ্চেন কালেও না, রাসূলুল্লাহর মেহমান নিয়ে এসেছেন, আমি আপনার উত্তম সহযোগী হয়ে যাব। মেহমান বাইরে অপেক্ষা করছেন, স্ত্রী ততক্ষণে রান্না বান্না সেরে নিয়েছেন। রুটি হয়েছে একটা, জোরে বলুন কয়টা? গ্লাস কয় গ্লাস দুধ? এক গ্লাস দুধ আর একটা মাত্র রুটি। স্ত্রীকে বললেন কি করা হবে? বলে মেহমান খাবে, আমরা খাবো না, মেহমানকে খাওয়াবো। বলে আল্লাহ রসুলের মেহমানরা এমন, মেজবান ছাড়া কখনো খানা খায় না। কথা কয় না, মেজবান ছাড়া কখনো খানা খায় না। কেমনে আমরা যদি তোমাকে যদি ডাকেন, কিভাবে কি করব? বলে এখন রাত্রিকাল। বলে হ্যাঁ, কোনো টেনশন হবে না, মেহমানকে আপনি ডাকেন। মেহমানকে খাবার থালার সামনে ডাকা হলো। মেহমান বসাও সারা, মেজবানদেরকে ডাকাও সারা। ও আবু তালহা, আপনি আসেন, আপনার কলিজার টুকরো সন্তানকে নিয়ে আসেন, আর আপনার বিবিটাকেও নিয়ে এসে পর্দার সাথে এখানে বসায় দেন, আমরা সবাই মিলে খানা খাবো। বাইরে আমার এই মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ়, রুটি মাত্র একটা, কিভাবে কি করা হবে এই চিন্তা ভাবনা করতে করতে স্ত্রী কানে কানে বলে, আমি তো তেলের বাতি জ্বালাইছি আলো দেওয়ার জন্য। বলে হ্যাঁ। খাওয়া যখন শুরু হয়ে যাবে, হঠাৎ করে আমি আমার কাপড়ের আঁচল দিয়ে এরকম একটা বাতাস দিব, বাতাস দেওয়াও সারা, আলোটা নিভে যাওয়াও সারা। এই মুহূর্তে আমরা শুধু মুখ চটকাতে থাকবো। মেহমান মনে করবে আমিও যেরকম খাচ্ছি, মেজবানও সেরকম খাচ্ছে, ওনার পেট পুরে খাওয়া হয়ে যাবে, আমরা অভুক্ত থাকবো, তাতে কোনো সমস্যা হবে না। এই অবস্থায় মেহমান পেট পুরে খানা খাইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা এতটুকুন খাই নাই, শুধু মুখ চটকাইছি। আল্লাহর নামের শপথ দিয়া বলি, পুরা 2-3টা রুটি আসুদা মতো খাইলে পেটটা যেরকম পুরো হয়ে যায়, এর থেকেও বেশি পেট আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। কে ব্যবস্থা করেছেন? কেউ জানে না ঘটনা। মেহমান খুশিতে বাগবাগ হয়ে আল্লাহ রসুলের দরবারে চলে গেছেন। হযরত আবু তালহা পরের দিন সকালবেলা চলে গেলেন। আবু তালহা চলে গেলেন রসুলের দরবারে। আল্লাহর নবী আবু তালহাকে দেখে হাসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু তালহা, গত রাত্রিতে কি নাটক করেছো? এটা কি খারাপ নাটক? আমাদের দেশের নাটক খালি মিথ্যা দিয়ে ভরা, কথা কয় না। ওখানে যে অভিনেতার অভিনেত্রী আছে, ওদের যে কান্নাকাটি হয়, ওটা মিশাই না সত্যি? যখন কি কান্নাকাটি, মিশাই কান্নাকাটি হয়। চোখ দিয়ে পানি বার করে, চোখের মধ্যে কি যেন ঔষধ ঢুকায় দেয়। এইটা দেখে আমার দেশের সাধারণ মানুষ কিছু বোঝে না, ওইও কান্দে। জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই সব মিথ্যা নাটক ইসলামে জায়েজ, মিথ্যা সিনেমা ইসলামে জায়েজ। ইসলাম যদি, কোরআন যদি কোনোদিন ক্ষমতা যায়, ইনশাআল্লাহুল আজিজ সিনেমা হলগুলো ধুয়ে মুছে সাফ করা হবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? আজকে যারা চলচ্চিত্র জগতে, আমার মমতাজ ম্যাডাম, এন্ড্রু কিশোর, আরো কে কে আছেন, মনির খান, এরপরে আপনার ওই যে বেবি নাজনীন, তারপরে কনক চাপা, এই সব চাপা যাদের আছে, আর মঞ্চের ওপরে দাঁড়ায় তোমরা প্যান প্যানানি শুরু দিয়া যুবকদের চরিত্রের মধ্যে উত্তাল ঢেউ পয়দা করে জেনা ব্যভিচার দিয়ে গোটা দেশটা ভরে ফেলতেছো, আর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছ। এমন একটা দিন আসবে, কোরআন যখন প্রতিষ্ঠা হবে, ভিক্ষা করে খেলেও দিন যাবে না। কারণ ওই সব মঞ্চগুলি তখন আলেম ওলামা দখল করবে। জোরে কোন ঠিক না বে ঠিক?
আমার মিজানুর রহমান আজহারি এই দেশে যখন ওয়াজ করা শুরু করছিলেন, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি যখন ঘটেছিল, ওই সব শিল্পীরা সবগুলো এমনকি সংসদে পর্যন্ত আওয়াজ তুলেছিল, এগুলো বন্ধ করে দিতে হবে। আমার মিজান আজহারি চোখের পানি ফেলে এই দেশ থেকে তিনি বিতাড়িত হয়েছেন। ইনশাআল্লাহ একদিন হাসতে হাসতে কোরআন নিয়ে আবার দেশের মাটিতে ফিরে আসবে। ঠিক না বেঠে? আল্লাহর ওলিরা আবার দেশের মধ্যে প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চান আবার আল্লাহকে দুটো হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা বলেন তো, ইনশাআল্লাহুল আজিজ কোরআন প্রতিষ্ঠিত হলে ভালোবাসার গান চলবে।